যাদের বাসায় পোষা কোনো প্রাণী আছে অথবা ছোট কোনো বাচ্চা আছে তাদের কখনো অ্যালার্ম লাগে না ঘুম থেকে ওঠার জন্য, কজ সকাল হইতে না হইতে তারা কানের কাছে আইসা ম্যাও 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 করবে। মানে এই তারা হচ্ছে জুজু, আপনাকে বুঝাবে যে তাদের ক্ষুধা লাগছে, আপনি ঘুম থেকে উঠে তাদের জন্য নাস্তা বানাই দেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সো আজকে সকালে আমি একটু রেস্ট পাইছিলাম বিকজ সকালবেলা আজকে আমি আমার শপে যাই নাই। আজকে হচ্ছে আমি আমার জামাইকে পাঠাইছিলাম, ওকে বলতেছিলাম শরীরটা তো ভালো না, আমি তো অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর, তো তুমি যাও দোকানটা খোলো, আমি একটু বাসায় থাকি। হ্যাঁ, কিন্তু ভাই আমরা যারা বিবাহিত আমাদের কোনো দিকে শান্তি নাই। আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি সব সময় আমাদের কামলা দিয়েই যেতে হবে, পরের ছেলের জন্য কিচ্ছু করার নেই। যাই হোক, সে যাওয়ার আগে আমাকে বলতেছে যে আজকে পোলাও রান্না করো। আর আমার বাসায় হচ্ছে কয়েকদিন আগে আমার শাশুড়ি 3টা ছোট ছোট মুরগির বাচ্চা দিয়েছিল, দেশি মুরগির বাচ্চা। তো ওই দিন হচ্ছে রাতে রান্না করছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম, ওই অর্ধেক রান্না করার জন্য বললো দেশি মুরগিটুকু রান্না করো আর হচ্ছে পোলাও পোলাও রান্না করো। যেহেতু অর্ডার দিয়ে গেছে, এখন কি করার, এখন যদি রান্না না করে দিই সে হোটেলে চলে যাবে খাওয়ার জন্য। যাই হোক, নিজের শরীরের কন্ডিশনের কথা না ভাইবা সকাল সকাল আবার রান্না করতে উঠে গেলাম। যতটুকু কষ্ট আমার দোকানে যাওয়া হইতেছিল তার চেয়ে ডাবল হয়েছে। যাই হোক, থালা বাসন টালা বাসন ধুয়ে তারপরে হচ্ছে আমি বিড়ালের খাবারটা রেডি করলাম, কারণ এইটা হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে বড় মহারাজা, যার সকালবেলা সকালে ক্ষুধা লেগেই থাকে, 24 ঘন্টা ক্ষুধা লেগে থাকে তার। তো তার জন্য হচ্ছে একটু মুরগি সিদ্ধ করলাম, পোলট্রি মুরগি সিদ্ধ করে দিলাম তাকে, সে ঠান্ডা হয়েছে, এখন হচ্ছে আমি রান্না করতেছি। তো পোলার চালগুলো ভালো করে ধুয়ে হচ্ছে এখন আমি রান্না করার জন্য চুলায় বসাই দিছি। আর এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল বের হয়, ভাজা ভাজা স্মেল বের হয় পোলার চাল থেকে, যদিও আমি কিছু বুঝতে পারতেছি না কারণ ঠান্ডায় হচ্ছে আমার নাক বন্ধ। তো যাই হোক, আমার পোলাও প্রায় শেষ পর্যায়ে, পানি টানি সবই দিয়ে দিছি। আর ভাই আর একটা কথা, সেটা হচ্ছে আমার ফেস নিয়ে চেহারা নিয়ে কেউ কিছু বইলো না, কারণ হচ্ছে আগে একটু চেহারার টেক কেয়ার করতে পারতাম, এখন ওইটাও পারি না, যেহেতু এখন সংসার হয়েছে, বিয়ে হয়েছে, তারপরে আবার আমার বেবি পেটে, এখন নিজের কেয়ার করার সময়ও পাই না, করিও না। হ্যাঁ, যার জন্য মুখ টুকের একদম চাপা চুপা ভাইগা, তারপরে পিচি টিচি উঠা, খুবই খারাপ অবস্থা মুখে। সো অ্যাভয়েড করো এটা। বেবি পেটে থাকলে মেয়েরা এমনি তো নিজের টেক কেয়ার করতে পারে না, যেহেতু এরা সারাক্ষণই সিক থাকে, তারপরে আমি আবার যেহেতু ঘর সংসার সামলায়, কাজ টাজ করে নিজের কেয়ার নেওয়া হয় না। সো এই টাইমে প্রত্যেকটা মেয়েরই চেহারা একটু ভচকায়া যায়, তো এটা নিয়ে ট্রল করার কিছু নাই, কেউ কিছু মনে করো না। যাই হোক, আমার পোলাও রান্না শেষ, কত সুন্দর দেখাচ্ছে রে। আর এখানে হচ্ছে আমি মাংসের জন্য মশলা বেটে নিছি, এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু বেটে নিছি। আর এইখানে হচ্ছে আমি অল্প একটু পায়েস রান্না করতেছি, হাফ কেজির মতো দুধ ছিল। হ্যাঁ, তো দুধ দিয়ে অল্প একটু পায়েস রান্না করতেছি, কজ সকাল থেকে কিছু খাই নাই, আর এই মাংস রান্না করতে আরও অনেক লেট হবে। কোথায় আমার জুজু? এই জুজু, এই জুজু, কোথায় তুমি? এই যে, আর এটা বাচ্চা মুরগি বিধায় এটা আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে নাই। তো আমার মাংস কষানো শেষ। আর এখন হচ্ছে আমি কয়টা জিরা ভেজে নিব, ভাজা জিরার গুঁড়া দিব, যার জন্য এখানে হচ্ছে ফ্রাই প্যানে কয়টা জিরা ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে কষানো গোস্তগুলোর মধ্যে আমি ঝোলে পানি দিয়ে দিলাম। এই ঝোলে পানি যখন বলক আসবে তখন হচ্ছে এটার মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলতে হবে। এইমাত্র হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কল করছিল, সে 300 ফিট গেছে তার গাড়ির নাম্বার প্লেট আনার জন্য। আর ওইখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হচ্ছে তারই সামনে হয়েছে, একজন ভিক্ষুক আর একজন পথচারী। তো সে হচ্ছে দুজনকে নিয়েই হচ্ছে হসপিটালে গেছে, তার আসতে হচ্ছে অনেক লেট হবে। কী করার, শুনে খারাপ লাগতেছিল।
আর এখন আমার গোস্ত মোস্ত রান্না করা শেষ, ভাবছিলাম যে সে জলদি ফিরে আসলে একসাথে বসে খাবো। এখন দেখি তার আসতে আসতে অনেক দেরি হবে, আর আমি যেহেতু সকাল থেকে ভাত খাই নাই, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন প্রায় 3:30টার মতো বাজে, তো এখন তার জন্য আর অপেক্ষা করা হবে না, বিকজ 4টা 4:30 বাজে আমি আবার দোকানে যাব আমার। তো এখন খাইয়ে নিতে হবে, আবার নামাজ পড়বো। সো এই তো আমার এখন লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ পড়ে দোকানে যাব। কারে দেখতেছো এখান থেকে?